বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি একটি ডিম এবং 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমি এই নাস্তাটা তৈরি করে নিয়েছি একটি ডিম এবং 1 কাপ সুজি দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নিয়ে নিলাম একটা ডিমটাকে ভেঙে নেব। দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তো বন্ধুরা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এবার চিনি এবং ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা চিনি আর ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, চিনিটাও গলে গেছে। এখন আমি এই যে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে দিয়ে এটার সাথে মেখে নেব। তো বন্ধুরা এই নাস্তাটি কিন্তু শুধু সুজিতে তেলে দিলে ছাড়িয়ে যেতে পারে, যার কারণে এখানে আমি হাফ কাপ আটা ব্যবহার করব। আটাটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। তো বন্ধুরা আরও হাফ কাপ আটা দিয়ে এটাকে মেখে নিলাম। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর। এবার নাস্তাগুলোকে বানিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে তো এরকম করে বানিয়ে এরকম একটু সাজ করে নেব। যে হয়ে গেল আমার একটা নাস্তা। তার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভাজবো। তো বন্ধুরা চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিছি। প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে দিয়ে দিব। তো বন্ধুরা নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। এভাবে একদম লো হিটে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা সেদ্ধ হবে না। তো বন্ধুরা আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে আমি উঠিয়ে নেব। এবার বাকি নাস্তাগুলো তো বন্ধুরা আমি বাকি নাস্তাগুলোকেও দিয়ে একইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। তো বন্ধুরা আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, একদম নরম এবং সফট। এই ডিম এবং সুজির এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।